সকাল কিংবা সন্ধ্যায় ঝটপট নাস্তা তৈরিতে এরকম করে বানানো যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো নাস্তাটা তৈরির জন্য আমি নারকেল নিয়ে নেব। এটাকে আমরা পাকন পিঠা বলি। আবার পাকন পিঠা অন্যভাবেও বানানো যায়, বিভিন্নভাবে বানানো যায়। তো পাটালির গুড় নিয়ে নেব, একটু চিনি নিয়ে নেব। তো যারা মিষ্টি কম খায় শুধু গুড় নিয়ে নিতে পারেন, আবার এটা গুড় ছাড়াও বানানো যায় শুধু। তো আমি এখানে 5 কাপ আটা নিয়ে নেব। তো আরেকজন আসছে দেখার জন্য কি করতেছি, নানু কি করতেছে। তো এর মধ্যে একটু লবণ দিয়ে তারপর মিশিয়ে নেব। তারপর নারকেল গুড়ের মিশ্রণটা একটু পানি দিয়ে নারকেল গুড় আর কি জাল দিয়ে তারপর আটাটা দিয়ে দেব। তারপর আটাটা ভালো করে এরকম করে ডো বানিয়ে নেব। তারপর এরকম ছোট ছোট রুটির মতো করে বল করে নেব। তারপর একটু মোটা করে বেলে নেব। রুটির মতো না, রুটির চেয়ে একটু দ্বিগুণ মোটা হবে। তারপর এরকম একটা কাপ দিয়ে কেটে নেব। তারপর অন্যভাবেও ডিজাইন করে নেব। মনের মতো ডিজাইন, যে যেভাবে ডিজাইন করে নেব। আমি বেশি কাটাকাটি করব না, সংক্ষেপে বানাবো তাড়াতাড়ি আর কি। তো এরকম ডিজাইন করে নিয়েছি। তো বেশি করে একটু বানাবো যাতে ওরা পরে একটু খেতে পারে, এজন্য বেশি করে আমি একটু বানাইতেছি। তো যে যেভাবে ডিজাইন দেয় আর কি। সকাল কিংবা সন্ধ্যায় নাস্তাটা সহজেই বানানো যায়। প্রতিদিন রুটির ঝামেলা, ভাতের ঝামেলা এরকম বানানো যায় আর কি। তো আমি পাতলা রুটির মতো করে বেলে তারপরে কাপটা দিয়ে কেটে নিয়েছি এরকম গোল করে। তারপর এখানে আমি একটা ছুরির সাহায্যে আমি 4 ভাগ করে নিব, এই যে এরকম করে। মানে এটা দিয়ে আমি একটা গোলাপের মতো ডিজাইন দেব, গোলাপ ফুলের মতো। তো এরকম উপর থেকে নিচ থেকে উপর এরকম ভাঁজ করে দিব যাতে সুন্দর একটা গোলাপের শেপ আসে। তো আমি ভালোভাবে ডিজাইন করতে পারি না, তারপরও চেষ্টা করেছি ডিজাইন করার। আপনারা হয়তো আমার চেয়ে আরও ভালো পারেন, ভালো ডিজাইন করতে পারেন। তো এরকম দেখতে হয়েছে। এই যে লতা পাতা যে যেভাবে ডিজাইন দেয় বিভিন্নভাবে আমি ডিজাইন দিয়ে নিয়েছি। যে এরকম কয়েকটা বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। প্রথমে গোলাপটা ভাজবো। গোলাপটা ভিতরে কাঁচা থাকে, এজন্য ভালোভাবে জাল কমিয়ে আর কি ভেজে নেব। জাল কমিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তো কেমন হয়েছে আমার আজকে জানাবেন। আল্লাহ হাফেজ।